ছেলেকে স্কুলে ভর্তি করার পর প্রথম যেদিন ওকে নিয়ে স্কুলে গেছিলাম, ক্লাসে কোনো মতোই বসে থাকে না। সে কি কান্না! ক্লাসের ম্যাডামরা ওর কান্না দেখে বলেছিল, আপু ওকে বাসায় নিয়ে যান, ও থাকতে পারবে না, ও পড়তে পারা তো দূরের কথা, ক্লাসেই তো বসে থাকছে না। তো এইটা হচ্ছে ক্লাসের প্রধান শিক্ষক সিসি ক্যামেরায় দেখে এগিয়ে আসে এবং বলে, ঠিক আছে, ওই যখন ক্লাসে থাকতেছে না তাহলে ওর আম্মুকেই ক্লাসে রাখেন। 3 মাস আমি আমার ছেলের সাথে ক্লাসে বসেছিলাম। তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে তখন একা একা ক্লাসে থাকতে অভ্যস্ত হয়ে গেল। আমার সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে, এখন সে ক্লাস 7-এ পড়ে। মাঝে মাঝে যদি আমি শখ করেও তাকে এখন বলি যে বাবা তোর সাথে আজকে আমি স্কুলে যাই, বলে না ঠিক আছে, দরকার নেই, কিসের জন্য শুধু শুধু তুমি আবার যাবে। ক্লাস 7-এ আজকে ওর দ্বিতীয় সাময়িক পরীক্ষা, প্রথম দিন ছিল। তো ভাবলাম আজকে ওর সাথে স্কুলে যাব। সকাল থেকেই বারবার বলতেছিলাম, বাবা আজকে কিন্তু তোর সাথে আমি স্কুলে যাব। বলতেছে না দরকার নেই। তা আমিও জোর করেই গেলাম। অনেক দিন ধরে স্কুলে যাওয়া হয় না, স্যারদের সাথেও সেরকম কথা টথা বলা হয় না, ক্লাসে কি করে না করে, পড়াশোনা ঠিক করে করছে নাকি, কোনো কিছুই খবর নেওয়া হয় না। তাই আজকে সব কিছুর জন্য স্কুলে চলে গেলাম, সাথে আমার মাম্মাটাকেও নিয়ে গেলাম। বাইরে আজকে অনেক রোদ ছিল, মোটামুটি গরমটাও ভালোই ছিল। তো আমরা তাড়াহুড়া করে স্কুলের মধ্যে ঢুকে গেছি। আর ঢুকে এই যে আমার মহারানী বাংলাদেশের পতাকা দেখে সে সেলুট করতেছে, বলতেছে এটা আমাদের দেশের পতাকা, তাই বলে একা একা সেলুট করতেছে। তারপর আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি আর আমার মেয়ে বসে বসে অপেক্ষা করতেছি। হঠাৎ ওর ক্লাসের একটা টিচার বের হয়ে এসে বলতেছে, মাশাআল্লাহ মেয়েটা তো খুব কিউট, তাই বলে কাছে নিয়ে আদর করে একটু ছবি উঠলো। তারপরে তাকে ডেকে নিয়ে ক্লাসের ভিতর ঢুকে বলতেছে, এটা কার বোন? তখন আমার ছেলে উঠে বলতেছে, এটা আমার বোন। তো অনেক আদর টাদর করে টিচারটা বলতেছে, ঠিক আছে মাম্মা তুমি এখন বাইরে চলে যাও, যেহেতু ভাইয়াদের পরীক্ষা হচ্ছে। তো আমার মেয়েটা ক্লাস থেকে বের হয়ে এক কর্নারে একটা হচ্ছে অ্যাকুরিয়াম ছিল, ওখানে গিয়ে মাছেদের সাথে গল্প করা শুরু করে দিয়েছি। অ্যাকুরিয়ামের মধ্যে মাছের সাথে একটা কচ্ছপও ছিল। আর আমার মেয়ে কখনো কচ্ছপ সামনে থেকে দেখে নাই, এই প্রথম দেখলো। দেখে তো অনেক খুশি, বারবার বলতেছে, মা আমি তো কচ্ছপ ফোনে দেখেছি, কখনো সামনে থেকে দেখি নাই, আজকে সামনে থেকে দেখলাম, কি সুন্দর না মা, কত গল্প, বাপরে সে দেখে কে। এভাবে মাছেদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে তার ক্ষুধা পেয়ে গেছে, তাই আমি তাকে নিচে নিয়ে গিয়ে কিছু খাওয়াইলাম দোকান থেকে কিনে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার উপরে উঠে চলে আসলাম। এসে তো তার সময় কোনো মতেই যাচ্ছে না, শুধু জ্বালাতন করা শুরু করছে। অবশেষে তার ভাইয়ের খাতা বই বের করে লেখা শুরু করছে আর বলতেছে, আমিও পরীক্ষা দিব। ভাইয়ার স্কুল না, এটা আমার স্কুল, আমার স্কুলে আসছে, আমি আমার স্কুলে এসে আমিও পরীক্ষা দিব। এভাবে লিখতে লিখতে অনেকক্ষণ পর ওর ভাইয়ের এক্সাম শেষ হলো, ক্লাস থেকে বের হলো। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সুন্দর একটা সময় কাটাইছে আমার মাম্মা আজকে।